بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زهزه عن النار وأدخل الجنة فقد فاز মানুষের মধ্যে চলাফেরার ক্ষেত্রে এমন কোনো কথা নেই যে মানুষের মধ্যে ইখতিলাফ নেই, মানে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে মানুষ একত্রিত হয়, ঐক্য পোষণ করে। অর্থাৎ প্রত্যেক কথা, প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু মানুষের একটা ইখতিলাফ আছে। হয়তো আমার জিনিসটা ভালো লাগলো, অন্যজনের ভালো লাগলো না, এরকম হতে পারে। কিন্তু এমন একটা বিষয় আছে যেই বিষয়ে সমস্ত মানুষ কিন্তু ঐক্যমত্য পোষণ করে, সেটা হচ্ছে কি মানুষের মৃত্যু। সেটা কি মানুষের মৃত্যু। মানুষের মৃত্যু এই কথাই কিন্তু সকলেই কিন্তু ঐক্যমত্য পোষণ করে যে না, মানুষের মৃত্যু অবশ্যই আসবে। চাই সে মুসলমান হোক, অমুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, অর্থাৎ পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সকলেই কিন্তু ঐক্যমত্য পোষণ করে যে না, মানুষের মৃত্যু অবশ্যই আসবে। ঠিক কিনা? অবশ্যই আসবে। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, কেউ যেতেও পারবে না। অর্থাৎ এটা কারণ কি? মানুষের একটা বাস্তব একটা অভিজ্ঞতা আছে। কেমন? আমরা প্রতিনিয়ত দেখছি মানুষ ইন্তেকাল করছে, ঠিক কিনা? একের পর এক বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই ভাবি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একের পর এক দুনিয়া থেকে কি বিদায় নিচ্ছে। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা যে না, এটা আমাদেরকেও যেতে হবে, ঠিক কিনা? তারপরেও আমরা মুসলমান, আমাদের বিশ্বাস কিন্তু আরো মজবুত হবে, কারণ আমরা আল্লাহ রসুলের কথা, আল্লাহ রব্বুল আলামিনের কথাকে বিশ্বাস করে জান প্রাণ দিয়ে, ঠিক কিনা? তো আল্লাহ রসুল বা আল্লাহ রব্বুল আলামিন তিনিও নিজের জবানে ব্যক্ত করেন যে না, মৃত্যু, মানুষের মৃত্যু অবশ্যই হবে। কারণ আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং তাকে কাল কিয়ামতের দিন তার সমস্ত আমলের বদলা আল্লাহ তাকে পরিপূর্ণ দিয়ে দেবে। এবং যাদেরকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তারাই হবে সফলকাম। অর্থাৎ কুল্লু নাফসি, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। চাই সে নেককার হোক, চাই সে বদকার হোক, চাই গৌস, কুতুব, ওলি, পীর, ফকির, মুরিদ, যা কিছু দুনিয়ায় থাকবে সকলেই কিন্তু কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ থাকবে না দুনিয়া, কেউ থাকবে না। শুধুমাত্র বাকি থাকবে আমার আপনার প্রভু। কে? জোরে বলি, আমার আপনার প্রভু। তিনি ছাড়া সকলেই মৃত্যুবরণ করবে। কারণ সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সকলেই নষ্ট, সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে আমার আপনার প্রভু, এক আল্লাহ বাকি থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, মৃত্যু থেকে কেউ ঠেকাতেও পারবে না। মৃত্যু তোমাকে গ্রাস করবেই। যদিও তুমি কোথায় জাহাজে চড়ে যাও, যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে কারীমের মধ্যে বললেন, সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যদিও তুমি সুদূর দুর্গের ভিতরে থাকো, যদিও তুমি সুদূর গর্তের ভিতরে থাকো না কেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই মৃত্যু নামক নিয়ামত তোমাকে গ্রাস করবে। যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে কি ধরবেই। তুমি নিজেকে কোনো মতেই মৃত্যু থেকে তুমি ঠেকাতে পারবে না। কোনো কিছু দ্বারাই নিজেকে ঠেকিয়ে রাখতে পারবে। কত বাদশা চলে গেছে, তারা কত দাপট ছিল, তারা কি নিজেকে জানটাকে মৃত্যু থেকে কি ঠেকাতে পেরেছে? কারুন বলো, ফেরাউন বলো, নমরুদ বলো, কেউ কিন্তু কি নিজের মৃত্যুকে দাপটের দ্বারা, শক্তির দ্বারা ঠেকাতে পারেনি। অর্থাৎ কেউ নিজের শক্তি দ্বারা, নিজের টাকা দ্বারা নিজের মৃত্যু কিন্তু ঠেকাতে পারে। মৃত্যু তোমাকে অনিবার্য আসবে। কি আসবে? মৃত্যু তোমাকে অনিবার্য আসবে। মৃত্যু সবার কাছে একই ভাবে আসবে। কারোর কাছে খারাপ ভাবে আসবে, কারোর কাছে ভালোভাবে আসবে। কারোর কাছে কি ভালোভাবে আসবে, আবার কারোর কাছে মৃত্যু খারাপ ভাবে আসবে। দুনিয়ায় একজন অপরাধী আর একজন নিরপরাধী, দুজনের জীবন কি সমান? না। অপরাধের জীবন আলাদা, নিরপরাধের জীবন কিন্তু আলাদা। ঠিক তেমনি ভাবে মৃত্যু যখন সকলের কাছে আসবেই, এটা নিশ্চিত, এটা আমরা বিশ্বাস, কিন্তু এই মৃত্যুটা সবার কাছে সমান ভাবে আসবে। সমান ভাবে কোনো মতে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত কে জিজ্ঞাসা করছেন, আমার মালাকুল মাউত ফেরেশতা, তুমি যখন বৎকারের রূহটাকে কবজ করো তখন কেমন আকৃতিতে আসে? হযরত ইব্রাহিম জিজ্ঞাসা করছে মালাকুল মাউত ফেরেশতার কাছে। তখন মালাকুল মাউত বললেন যে আমি যদি ওই রূপ ধারণ করে আসি তুমি সহ্য করতে পারবে না, আমি তোমাকে দেখাবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিদ ধরে রাখলো যে না, আমি দেখবই, আমি দেখবই। তুমি কেমন ভাবে বৎকারের রূহ কবজ করো সেটা আমি দেখব। নবীও শোনে না, ফেরেশতাও মানে না। নবী শোনে না, না আমি অবশ্যই দেখবো তুমি বৎকারের রূহ কেমন আকৃতিতে কবজ করো। নবী ইব্রাহিম মানে না, জিদ ধরে রইল। কিন্তু মালাকুল মউত ফেরেশতা বলল না নবী ইব্রাহিম তুমি সহ্য করতে পারবে না। কিন্তু নবী মানে না, নবী ছাড়েও না, দেখবেই কেমন রূহ, কেমন আকৃতিতে রূহটাকে কবজ করা হয়, ছাড়ে না, জিদ ধরে রেখেছে। মালাকুল মউত ফেরেশতা বললেন নবী ইব্রাহিম তোমার চেহারাটা একটু অন্যদিকে ফিরিয়ে নাও। কি চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নাও। এরপরে মালাকুল মউত ফেরেশতা এমন এক ভয়ঙ্কর চেহারা নিয়ে আসলো। কিতাবের মধ্যে সাদকাত ফাজাইলে সাদকাতুর কিতাবের মধ্যে ঘটনাটি উল্লেখ করেছেন যে নাক থেকে, মুখ থেকে আগুনের ফুলকানি বার হচ্ছে, চুলগুলো কেমন কাটা কাটাওয়ালা, সব শরীরে পশমগুলো সব কাটা জাতীয়। তারপরে কি এত বড় দৈত্যের মতন চেহারা নিয়ে সামনে আসলো। তখন এই ফেরেশতা বলল নবী ইব্রাহিম একটু চেহারাটা একটু ফিরিয়ে আনো, আমার দিকে করো। যখন নবী ইব্রাহিম দেখলেন ওই ভয়ঙ্কর একটা আকৃতি, নবী ইব্রাহিম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। কি হলেন? বেহুশ হয়ে গেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে আমি মনে করি কবরের আযাব তো দূরের, সবথেকে বড় আযাব, বড় মুসিবত ওই বৎকারের জন্য মৃত্যুর সময়টা হচ্ছে সবথেকে বড় মুসিবত। এই ভয়ঙ্কর চেহারা, এত কঠিন চেহারা ওই সময় আসবে। তো ঠিক তেমনি ভাবে আমরা যে দুনিয়ায় বসবাস করছি, এই মৃত্যু কিন্তু সবার কাছে সমান ভাবে আসবে, সমান ভাবে আসবে না। তুমি যেমন আমল করবে ঠিক আমলের মোতাবিক কিন্তু আমল অনুযায়ী তোমার কাছে মালাকুল মউত ফেরেশতা আসবে। ভালো কাজ করলে ভালো মৃত্যু, খারাপ কাজ করলে খারাপ মৃত্যু। এখন মৃত্যুটা কেমন হবে সেটা আমরা হাদিস থেকে জানবো। আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গেলাম কোথায়? এক আনসারী সাহাবার জানাজা পড়তে।
যাওয়ার পরে জানাজা এখন তৈরি হয়নি, তা আমরা রসুলের সঙ্গে আমরা এমন ভাবে বসে আছি যেন আমাদের মাথার উপর একটা পারিন্দা বসে আছে, একটা আমাদের মাথার উপরে কি পারিন্দা বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা লাঠি নিলেন, লাঠি নেওয়ার পরে মাটিতে লিখছেন, কিছু একটা করছেন। বলেন আমরা একা একা যখন বসে থাকি, হাতে কোনো কাঠ থাকলে লাঠি থাকলে আমরা কি করি, মাটিতে একটু লিখি না, যাও একটা কাজ কাম করি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এরকম করে লিখছেন কাঠি নিয়ে। নেওয়ার পরে একসময় মাথা তুললেন, তোলার পরে সাহাবাই কেরামদেরকে বললেন, কবর কি আযাব সে পানাহ মাঙ্গো, কবর কি আযাব সে পানাহ মাঙ্গো, কবর কি আযাব সে পানাহ মাঙ্গো। বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কথাটা রাসূলুল্লাহ 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি ভালো আমল হয় অর্থাৎ নেককার হয়, কোন মানুষ নেককার হলো, তার মৃত্যুটা কেমন হবে তিনি এবার ঘটনা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোন মুমিন বান্দা আল্লাহর দিকে চলে যাওয়ার সময় এসে যায়, হায়াত শেষ হবার সময় এসে যায়, তখন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতাকে পাঠিয়ে দেয়, সঙ্গে 500 ফেরেশতা পাঠিয়ে দেয়, সঙ্গে জান্নাতের কাফন নিয়ে আসে, সঙ্গে এমন সুগন্ধি আতর নিয়ে আসে। কিতাবের মধ্যে বলা হয়েছে দুনিয়ায় সব থেকে দামি আতর সুগন্ধি সেই তার থেকেও বেশি সুন্দর আতর সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে মালাকুল মউত ওই মুমিন বান্দার মাথার দ্বারে বসে থাকে এবং বাকি ফেরেশতারা ওই মুমিন বান্দার যত দূর নজর যায় তত দূর বসে থাকে। থাকার পরে ওই মালাকুল ফেরেশতা মাথার দ্বারে বসে থাকা বলেন, ও মুমিন বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা মুমিন বান্দার মাথার ধারে বসে বলে, ও ভালো রূহ, ও আমার মুমিন বান্দার রূহ, আল্লাহর রজামন্দি আল্লাহর খুশির দিকে তুমি ফিরে চলে এসো, তুমি ফিরে চলে এসো, আল্লাহর সঙ্গে তোমার মহব্বত করতে হবে, আল্লাহ তোমাকে ডাকছে। এত সুন্দর রূহ কিতাবের মধ্যে বলা হয়েছে যে এই রূহটা কেমন ভাবে বার হবে। আমরা যে পানি ঢেলার পরে দেখবে হালকা 1 ফোঁটা 2 ফোঁটা একটা পানি টোপ পড়ে, ঠিক তেমনি ভাবে টুপ করে রূহটা বেরিয়ে চলে আসবে। আসার পরে মুহূর্তের ভেতরে ফেরেশতারা নিয়ে কাড়াকাড়ি করবে নিয়ে যাওয়ার জন্য মুমিন বান্দার রূহ। তারপরে তাকে কাফন, জান্নাতি কাফনের সঙ্গে ঢেকে নেবে রূহটা। নেওয়ার পরে কাফনের উপরে ভালো আতর লাগিয়ে দেবে, যে আতরটা নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে চলে যাবে প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে চলে যাবে। যাও প্রথম আসমানে ফেরেশতারা বলবে যে এটা রূহ কার রূহ? দুনিয়ায় যেমন নাম ধরে ডাকা হয় যে আব্দুল জব্বার, আব্দুল জব্বারের পুত্র আব্দুল্লাহ, ভালো নাম ধরে ডাকা হয় না? ঠিক তেমনি ফেরেশতারা বলবে যে আব্দুল জব্বারের পুত্র আব্দুল্লাহর রূহ এটা। এইভাবে তারা বলবে মারহাবা মারহাবা। প্রথম আসমানে ফেরেশতারা বলবে মারহাবা মারহাবা। তারা চলে যাবে দ্বিতীয় আসমানে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবার পরে বলবে এটা ইল্লিয়িন, জান্নাতের একটা দরজার নাম হচ্ছে ইল্লিয়িন, সেখানে নামটাকে লিপিবদ্ধ করে দাও আমার বন্ধু মুমিন বান্দা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন ইল্লিয়িনের নামটা লিপিবদ্ধ করে দাও। দেওয়ার পরে চলে যাও, আবার রূহটাকে নিয়ে জমিনের মধ্যে চলে যাও। চলে যাওয়ার পরে তানার রূহের ভিতরে শরীরের মধ্যে রূহটাকে দিয়ে দাও। লিপিবদ্ধ করার পরে আবার রূহটা নিয়ে কবরস্থানে এসে তার শরীরের মধ্যে দিয়ে দাও। কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এই নরম নরম মাটি দিয়ে,
আবার আমি এই মাটিতেই পুনরায় নিয়ে যাব, আবার কাল কিয়ামতের দিন আমি আমার এই বান্দাকে আবার আমি উত্থাপিত করব। নিয়ে যাবেন, রূহ আবার দিয়ে যাবে, দিয়ে যাওয়ার তাকে বসানো হবে। দুই ফেরেশতা আসবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, প্রশ্ন করা হবে। সেই মুমিন বান্দা কত সুন্দর বলবে মান রাব্বুকা, তোমার রব কে? মুমিন বান্দা বলবে আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কে? আল ইসলাম। আবার বলবে মান নাবিয়্যুকা, তোমার নবী কে? আরেকটা প্রশ্ন যেটা এই রকম প্রশ্নের সাথে মান মান শাখসুন বলবে, মান রাজুলুন, একটা ব্যক্তিকে দেখে বলে ব্যক্তিটা কে? তখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটি প্রশ্নের জবাব কত সুন্দরভাবে দিয়ে দেবে, তখন গায়েবী আওয়াজ থেকে আসবে, এ বান্দা সঠিক উত্তর দিয়েছে, আমি এর উপরে খুশি, এর জান্নাতের বিছানাটা জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সূরা বলা যাবে না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, এই ব্যক্তি সত্য কথা বলেছে, এই ব্যক্তির বিছানাটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এই ব্যক্তি সত্য কথা বলেছে, এর লেবাসটাকে জান্নাতি লেবাস পরিধান করিয়ে দাও। এই ব্যক্তি সত্য কথা বলেছে, এর কবরখানাটা জান্নাতের কবর দিকে করে দাও, যাতে জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস, জান্নাতের রহমতগুলো যেন এই কবরের দিকে চলে আসে। এরপরে ওই 3.5 হাত কবরটা এমন প্রশস্ত হয়ে যাবে, এই দিকে যত দূর তাকাবে তত দূর হয়ে যাবে, ডান দিকে যত দূর তাকাবে তত দূর তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি? মুমিন ব্যক্তির রূহ কবজ হওয়ার একটা হাদিস থেকে প্রমাণিত করলাম। কিন্তু এই মুমিন বান্দা আমাদেরকে হতে হবে। যখনই আমরা মুমিন বান্দা অর্থাৎ আল্লাহর হুকুম আহকামগুলি ভালো করে পালন করব, তখন এই রকম আসান, এই রকম মানে কি লাক্সারি ওয়েলকাম, ঠিক এই রকম ভাবে কিন্তু আমাদের মৃত্যুটা হতে পারে। বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককারের মৃত্যু ঘটনা করার পর বদকারের মৃত্যুর ওয়াকিয়া বলেন যে যখন বদকার অর্থাৎ নেক কাজ যারা করে না, বদকার, তাদের মৃত্যু কেমন হবে? তাদের মৃত্যু হবে আল্লাহর ফেরেশতারা বলবে চলে যাও, ও রূহটা নিয়ে এসো, এরকম খারাপ নাম ধরে ডাকবে, যাও নিয়ে এসো, চলে যাবে। মালাকুল মউত ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি থাকবে, ভয়ঙ্কর আকৃতি থাকবে। একটা হাদিসের মধ্যে বলা হয়েছে ওই মুর্দাকে পেটাতে হবে, রূহকে পেটাতে থাকবে, মারতে থাকবে, রূহটাকে বার করতে থাকবে, বার করতে মানে আসতে চাইবে না, এমন বলে না আমি ভয়ঙ্করের দিকে যাব না, আমার আযাব হবে, এরকম ভয়ঙ্কর করতে থাকবে রূহ। তারপরে মৃত্যু ব্যক্তি কষ্ট থাকবে, এত কষ্ট পাবে, মানে পাশের লোক যারা অনেকে যারা মৃত্যুবরণ করেন তারা পাশে থাকলে বুঝতে পারবেন যারা ভয়ঙ্কর কেমন খিচিয়ে যায়, চোখ মুখ মানে বড় বড় হয়ে যায়, গা লাহা হয়ে যায়, কষ্ট পেতে থাকে বদকারের রূহ। ঠিক তেমনি ভাবে যখন রূহটাকে বার করা হয় বদকারের রূহ, তখন মনে হয় যে না আমার এই যে কাটার মধ্যে ঢুকিয়ে, কাটা জাতীয় গাছের মধ্যে একটা মানুষকে ঢুকিয়ে সেখান থেকে বার করলে কেমন কষ্ট হয়, মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমাকে, ঠিক এইরকম কষ্ট হবে বদকারের রূহ বার করার সময়। তারপরে কি হবে? সমস্ত ফারিস্তারা নিয়ে যাবে, দুর্গন্ধ বার হবে রূহ থেকে, ফারিস্তারা চলে যাবে প্রথম আসমানে, যাওয়ার পর বলবে এই বদকারের রূহ কার? ওয়েলকাম করবে না, ছি করবে, ভালো নাম ধরে ডাকবে না, চলে যাবে। যাওয়ার পর সিজ্জিল নামক জায়গায় তার নাম লেখানো হবে, জাহান্নামের একটা জায়গা সিজ্জিল, পাঠিয়ে দেওয়া হবে। রূহ তাকে ঠিক তেমনি ভাবে কবরে পাঠিয়ে দেওয়া হবে, তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা। সে বলবে মা আদরি লা আদরি লা আদরি, আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না, হায় হায় আমি তো কিছু জানি না, কিছু বলতে পারবে না। কারণ কি? শুধু দুনিয়ায় ভালো কাজ করেনি, দুনিয়ায় তো সে নিজের নফস নিজের মতন করে জীবন যাপন করেছে, রাসূলের মোতাবেক জীবন যাপন করেনি, আল্লাহর মোতাবেক জীবন যাপন করেনি। তখন সে কি জবাব দেবে? কি জবাব দেবে? জবাব দিতে পারবে না। তখন জবাব না দেওয়ার কারণে তার কবরখানাটা ফুলের বাগান হবে কি
কশ্চিনকালে সে ফুলের বাগান আর হবে না, সেটা জাহান্নামের একটা জায়গা হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় মুসাল্লি ভাই বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমাদের নফসটাকে, আমাদের রূহটাকে পাক রূহ বানাতে হবে, আমাদের আমলটাকে নেক আমল বানাতে হবে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দুনিয়ার মধ্যে সবথেকে চালাক বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় জীবন যাপন করতে করতে নিজের আখিরাতের সামানটাকে গুছিয়ে দুনিয়ার এই সামান্য বয়সটাকে, সামান্য দিনটাকে গনিমত মনে করবে এবং আখিরাতের জন্য সে সময়টাকে গুছিয়ে রাখবে। কিন্তু আমরা অনীহা, আমরা বেপরোয়া, আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আমাদেরকে চলে যেতে হবে পরকালে, যাওয়ার পর আমাদের আসল জিন্দেগি সেখান থেকে শুরু হবে, সেই চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে চেতনা জাগাতে হবে, আমাদের মধ্যে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সমাজগুলো একেবারে শেষের দিকে চলে গেছে। কারণ কি? আমাদের সমাজের মধ্যে সেই দিন শিক্ষা পরিবারের ভিতরে নেই, দিনের আলো পরিবারের মধ্যে নেই। যখন দিনের আলো, দিনের শিক্ষা পরিবারের মধ্যে থাকবে না, সমাজের মধ্যে থাকবে না, তখন সমাজ তো একেবারে অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার হয়ে থাকবে। এই জন্য আমার যুবক ভাই, আমার বাবাজিরা, মুসাল্লিরা, দিন শিক্ষা অর্জন করুন, দিন শিখুন, নিজের পরিবারকে দিন শেখান। দিন যখন থাকবে না, তখন আপনার পরিবার জাহান্নামের পরিবারের মতন হয়ে যাবে। যতই আপনি জান্নাতি পরিবার বানাতে চান না কেন, কোশ্চেন কালো হবে না। আপনি যদি নামাজ না পড়েন, আপনার পরিবার কি করে নামাজ পড়বে? আপনি নামাজ না পড়লে আপনার পরিবারকে কিভাবে বলবে? আপনি তো নামাজে আসেন না, তাহলে আপনি একজনকে বলবেন কিভাবে? আপনার মুখে দাঁড়িয়ে রাখেন না আপনি, আপনি কাকে বলবেন? অন্যকে কিভাবে বলতে পারবেন দাঁড়িয়ে? এই জন্য আমার যুবক ভাই, নামাজের মধ্যে একটু আসুন। কেননা একটা উদাহরণস্বরূপ, যখন আমরা কারোর কাছে কাজ কাম করি, একটা মালিকের কাছে যখন আমি কাজ কাম করি, মালিক যা বলে আমরা মাথা নত করে মেনে নিই। কারণ কি? 15 থেকে 20,000 টাকা মাসে বেতনের জন্য। কিন্তু যেই আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছে, কিডনি থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, কান থেকে শুরু করে, এত লক্ষ কোটি টাকার একটা নিয়ামত, এত এত সম্পদ দিয়ে রেখেছে, সেই আল্লাহর সামনে 5 মিনিট দাঁড়াতে তোমাকে লজ্জা লাগে, তোমার কাছে সময় নেই, তোমার গা নাপাক, এইভাবে শত বাহানা দিয়ে কাটিয়ে দেয়। আমার প্রিয় যুবক ভাইরা, না, যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, সে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে কিসের এত লজ্জা? এই জন্য সকলেই নামাজের একটু পাবন্দি করবেন, নামাজের দিকে আসবেন, নামাজটা পাবন্দি সহকারে জামাতের সাথে আদায় করবেন। নামাজ পড়লে আপনার আমল ঠিক হবে। যদি আপনার আমল ঠিক হয়, আপনার মৃত্যুটাও কি সোনার মৃত্যু হবে, ঠিক কিনা? এই জন্য সকলের কাছে আবেদন, আমরা যেটা শুনলাম, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।